আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দেশে প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো সেক্সুয়াল যদি না থাকে, সেক্স যদি না থাকে, হরমোন যদি না থাকে, আপনার জীবনটাই ধ্বংস, আপনার জীবনটাই শেষ। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার যে বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষা কমে যাবে, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, মনে চাবে যে আত্মহত্যা করি। এমন আমাদের কাছে প্রমাণ আসে। একটা নারী আপনার কাছে কেন আসে? একজন নারী আসে হলো তার জীবনের যে চাহিদা আছে সেটাকে আপনার কাছে ভাগ করার জন্য, ভাগ দেওয়ার জন্য। এটাই পৃথিবী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির সেরা জীব আমরা যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করি, আজে বাজে হালুয়া খেয়ে বিভিন্ন প্রতারকদের কাছ থেকে আপনারা, ফেসবুক থেকে, অ্যাড থেকে যদি আপনারা ওষুধ নেন, ডাক্তার নাই, ডাক্তারের কোনো কথাবার্তা নাই, ডাক্তার চিনেন না, জানেন না, তার কোনো চেম্বার নাই, কিছুই নাই, আপনার ডাক্তারকে দেখাইতে পারেন না, তাদের সাথে কথা বলে যদি আপনি ওষুধ নেন, আর যদি আপনার জীবনটাকে আরো শেষ করে দেন, কে দায়ী ভাই? এ কারণে আপনাকে অবশ্যই যেটা করতে হবে যে আপনাকে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ভালো ডাক্তার হোমিওপ্যাথি ছাড়াই পৃথিবীর বুকে বর্তমানে হোমিওপ্যাথি আবিষ্কার হওয়ার পর থেকে আপনি যদি সঠিক চিকিৎসা এবং স্থায়ী সমাধান চান, একমাত্র হোমিওপ্যাথিতে আছে। না পারি এখন হোমিওপ্যাথিরা বিভিন্ন জিনিস দিয়ে, বিভিন্ন আপনার প্রতারণার আশ্রয় নিয়ে আপনাকে শেষ করে দিচ্ছে। না বুঝে কোনো সিমটম, না বুঝে কোনো মায়াজম, না বুঝে আপনার জাদুগত লক্ষণ, না বুঝে আপনার চিকিৎসা কোনো প্যাথোলজি না অ্যানাটমি না ফিজিওলজি, ঘর বাঁধা কিছু চিকিৎসা দিয়ে পড়ুয়া অপড়ুয়া এভাবে আপনাদের সাথে শেষ করে দিচ্ছে। তাহলে কে দায়ী? আপনি একজন ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যে কোনো হোমিওপ্যাথি খেতে চান, আপনার জীবনটাকে ধন্য করতে হলে যৌবনকে আগে ঠিক রাখতে হবে। যৌবন ঠিক তো দুনিয়া। তাই আসুন আমরা আমাদের জীবনকে যদি সুন্দর করতে চাই, সুন্দরভাবে পরিচালনা করতে, অবশ্যই একজন ভালো মানের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যৌবনকে ধরে রাখার জন্য সকাল বিকাল আপনাকে ব্যায়াম করতে হবে, আপনার পুষ্টিকর খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, আপনাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম খেতে হবে, যেগুলি আছে মাছে আছে, ফলে আছে। আবার এই যে ফরমালিন যুক্ত আপনার যুক্ত ফলে নাই, মুক্ত ফল খেতে হবে, দেশি মুরগি খেতে হবে, দেশি গরু খেতে হবে, দেশি হাঁস খেতে হবে, দেশি ডিম খেতে হবে। তাহলেই আপনার জীবনে ধ্বংস হবে। রাত 10টার আগে আপনাকে ঘুমাইতে হবে, রাত 10টার আগে আপনাকে বিছানায় যেতে হবে, আপনাকে সকাল ভোর 4টা বাজে উঠতে হবে, উঠে নামাজ পড়তে হবে, তারপর হাঁটাহাঁটি করতে হবে, তার এক্সারসাইজ করতে হবে, তারপরে আপনার প্রোটিন খাবার খেতে হবে। তাহলেই না আপনার জীবন ঠিক থাকতে পারবেন। আর যদি একেবারে ধ্বংস হয়ে যান, অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আজকে এই বলে বিদায় নিচ্ছি। আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।